প্লেয়ার উপরে, বল উপরে, এই দুইটা প্লেয়ারের টার্গেট যেহেতু বলের কাছে ছিল এর জন্য নিজ দিক দিয়ে তাদের অ্যাকশনটা হয়ে গেছে। ওকে, সবাইকে ওয়েলকাম ফুটবলের একটা বিউটিফুল অ্যান্ড স্কিলফুল মুভমেন্টের রিভিউ দেখার জন্য। চলেন শুরু করা যাক। ক্লিক অন। এই প্লেয়ারটা বলটা শর্ট করলো এই দিকে, বলটা এখন এই দিকে আসতেছে, এখন রিসিভ করবে এখানে ভিনিসিয়াস জুনিয়র ফ্রম ব্রাজিল। যদিও আমি আর্জেন্টিনার একজন বিগ ফ্যান, বাট যারা ক্লাসিক প্লেয়ার, যারা ফুটবলকে ফুটবলের মতো খেলতে পছন্দ করে, আমি সবাইকেই সাপোর্ট করি, সে যে কোনো টিমের হতে পারে। আমার পয়েন্ট অফ ভিউ থেকে ভিনিসিয়াস জুনিয়র একজন ক্লাসিক প্লেয়ার, যদিও তার একটু উল্টাপাল্টা আচরণ আছে, বাট ব্যাপার না। চলেন দেখি সামনে সে কি করে। এখানে চমৎকার তার একটা মুভমেন্ট আছে। ওকে, সামনের দিকে আগাচ্ছি। দেখেন বলটা সে এখনো রিসিভ করে নাই, কিন্তু তার মাথার মুভমেন্ট দেখেন, এই সাইডটা সে স্ক্যান করে নিচ্ছে কোন কোন প্লেয়ার আছে। ওকে, নেক্সটে এখন তার মাথার মুভমেন্ট দেখেন, এই দিকে সে একটু স্ক্যান করে নিল। নেক্সট সে এখন পেছনের দিকে মুভমেন্টের স্ক্যান করে নিচ্ছে অন্যান্য প্লেয়ারদের মুভমেন্ট। এইখানে আপনাদের একটা জিনিস বলে রাখি, যারা বড় বড় প্লেয়ার আছে লাইক মেসি, নেইমার, তারা কি করে, যখন তাদের কাছে কেউ বল দেয় তারা ইনস্ট্যান্ট 3টা ডিসিশন নিয়ে নিবে। ইনস্ট্যান্ট, এটা খুবই মাইক্রো সেকেন্ডের মধ্যে। প্রথম ডিসিশন সেটা, সে তার ডায়ামিটার মানে চতুর্দিকে সে খেয়াল করে দেখবে কয়টা প্লেয়ার আছে, এইটা সে প্রাথমিকভাবে স্ক্যান করে নেবে। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, এই ডায়ামিটার সে যে স্ক্যান করলো তার নিজস্ব প্লেয়ার কয়টা আছে এইটা সে স্ক্যান করবে এবং তাদের পজিশন কোথায়। অ্যান্ড থার্ড যে জিনিসটা, তারা ইনস্ট্যান্ট স্ক্যান করে নেবে প্রতিপক্ষর কোন প্লেয়ার কোথায় আছে, কয়জন তাকে অ্যাটাক করে আসতে পারে, এই জিনিসটা তারা স্ক্যান করবে। এইখানেও ভিনিসিয়াস জুনিয়র সেই একই জিনিসটাই করতেছে। সে স্ক্যান করা কমপ্লিট। এখন নেক্সট স্টেপ কি হয় সেটা একটু দেখি। সে এখন ফাইনাল, ফুললি ফাইনাল, আশেপাশে অন্য কোনো প্লেয়ার নাই এক্সেপ্ট এই দুইটা প্লেয়ার। ঠিক আছে, এই দুইটা প্লেয়ারই এখন তাকে অ্যাটাক করবে, এটা মোটামুটি সে বুঝতে পারছে। সামনের দিকে যাই। এখন সে কি করতে পারে, এটা হচ্ছে বর্ডার লাইন, সামনের দিকে সে যেতে পারবে না, এই দিক দিয়ে সে যেতে পারবে না। তার পেছনে এই দুইটা প্লেয়ার আছে, পেছনে এই দুইটা প্লেয়ারের মুভমেন্ট সে তো বুঝতে পারতেছে না। আর একটু ক্লোজ করি। এখন সে দেখেন তার বডির যে পজিশন এটা চেঞ্জ করতেছে, বিকজ পেছনের প্লেয়াররা আসলে কোন মুভমেন্টে আছে এটা তো সে বুঝতে পারতেছে না, যার কারণে সে বডির পজিশন কিন্তু ঘুরাই নিছে। এখন দেখেন ফুললি ঘুরাই নিল। এই ক্ষেত্রে সে কি করতে পারে, মানে আপনার নজরে আপনার মতে সে কি সিদ্ধান্ত নিতে পারে? সে কি পেছনের দিক দিয়ে বল দেবে? ইম্পসিবল, কারণ এ ব্লক দিয়ে দিবে। সামনের দিক দিয়ে বল দিবে? ইম্পসিবল। এ অলরেডি মেন্টালি প্রিপেয়ার, ফুললি মেন্টালি প্রিপেয়ার, বিকজ সে ফরওয়ার্ড পজিশনে আছে। এই দিক দিয়ে বল নিয়ে যাওয়া ইম্পসিবল, ফাউল করে দিবে। এই দিক দিয়ে নিতে পারবে না, এই গ্যাপ দিয়ে নিতে পারবে না, আর এই গ্যাপ দিয়ে বল দিতে পারবে না, বিকজ আমি এই খেলাটা দেখছি তার নিজস্ব প্লেয়ার অনেক দূরে আছে। ওকে, এখন সে কি করে দেখেন, চমৎকার একটা সে এখানে ট্রিক্স করছে একটা। এইখানে যেহেতু কোনো দিক দিয়ে নিতে পারবে না, দেখেন দুই পায়ে বলটা গ্রিপ করে ফেলছে, দেখতে পাচ্ছেন, দুই পায়ে বলটা গ্রিপ করে ফেলছে। এখন এই দুইজনের টার্গেট অ্যাকচুয়ালি বলটাকে কন্ট্রোল করা, প্লেয়ারটাকে কন্ট্রোল করা না, বিকজ এখানে দুইটা প্লেয়ার আছে, এই জন্য প্লেয়ারকে ফাউল করার কোনো দরকার নাই। বলের দিকে সবার এখন নজর। এখন সে শূন্যে উঠে যাবে। দেখেন প্লেয়ার উপরে, বল উপরে, এই দুইটা প্লেয়ারের টার্গেট যেহেতু বলের কাছে ছিল এর জন্য নিজ দিক দিয়ে তাদের অ্যাকশনটা হয়ে গেছে, যার কারণে ওরাই ধাক্কা খেয়ে পড়ে গেল। সেফ ল্যান্ডিং, একদম সেফ ল্যান্ডিং। যদিও তিনজনই পড়ে গেছে, বাট কন্ট্রোল কিন্তু এখনো ভিনিসিয়াস জুনিয়রের হাতে, বিকজ এইটা তার প্রি প্ল্যান ছিল। ওকে, বলটা সে এখন নিয়ে আগাচ্ছে। এই পর্যন্তই মোটামুটি রিভিউটা ছিল, কিন্তু এখন যে কাজটা করছে এটা একদমই ফুটবল সুলভ আচরণ না। ঠিক আছে, যদিও আমি এইখানে রিয়াল মাদ্রিদের সাপোর্টার না, বাট ওই যে বললাম ক্লাসিক যে খেলাগুলো সেটার আমি সাপোর্ট করি। এখানে এই ফাউলটা যদি না করতো তাহলে কিন্তু গোল হয়ে যেত, বিকজ এই এরিয়াতে আর কোনো প্লেয়ার ছিল না, আর ও বল পায়ে নিলে এমন একটা টান দেয়, আপনারা খেলা তো দেখছেন, ওর খুবই খুবই দুর্দান্ত স্পিডি একটা প্লেয়ার। যে রিভিউটা আমি দেখালাম এটা দেখানোর পেছনে একটা উদ্দেশ্য আছে, আর সেটা হচ্ছে যে স্কিলের কথা বললাম। যে কোনো ভালো একটা প্লেয়ার যখন তার কাছে বল আসে, বল আসার আগেই সে যে তার পুরো ডায়ামিটারটা স্ক্যান করে ফেলে মাইক্রো সেকেন্ডের মধ্যে, এবং এই স্কিলটা প্রত্যেকটা ফুটবল প্লেয়ারের জন্য এতটাই ইম্পর্টেন্ট। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিংলি এই স্কিলটা খুবই খুবই কমন একটা জিনিস। যদি এইটা কোনো ফুটবলারের না থাকে তাহলে সে ফুটবল খেলতেই পারবে না, অ্যাকচুয়ালি আসলেই খেলতে পারবে না। এখন এই কথাগুলো আমি কেন বলছি, বাংলাদেশের রিসেন্টলি ইন্ডিয়ার বিরুদ্ধে যে খেলাটা হইল শিলংয়ে, ওই খেলাটা এখনো ইউটিউবে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ওই পুরো খেলার মধ্যে আপনি এমন একটা জায়গা পাবেন না এক্সেপ্ট হামজা চৌধুরী, কারণ ও তো ওই পরিবেশেই খেলছে। হামজা চৌধুরী বাদে কোনো প্লেয়ারের মধ্যে এই স্কিলটা নাই
যে যখন সে দাঁড়ায় থাকবে তার কাছে যখন সে বল দিবে অন্য কোনো প্লেয়ার, সে যে আশেপাশে স্ক্যান করে নেবে এরকম কোনো টেন্ডেন্সি আমি দেখতেই পাইনি, আমি পাইনি। আপনি যদি পান তাহলে একটু দেখেন, মানে আমার কথার সাথে মিলাই নিন। আমাদের কোচরা আসলে কি ধরনের কোচিং দিচ্ছে, তারা যে মাসে মাসে হাজার হাজার ডলার যে নিচ্ছে, অ্যাকচুয়ালি কি শেখাচ্ছে? মানে এই সিম্পল জিনিস যদি কোনো ফুটবলার যতই স্কিলফুল হোক, আমি আপনাকে বলি একটা প্লেয়ার মানে মেসির থেকেও যদি ভালো খেলোয়াড় হয়, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে এই স্কিলটা যদি সে অ্যাপ্লাই না করে সে ফুটবল খেলতে পারবে না, কারো নজরেই সে আসবে না। কারণ একজন বল দিচ্ছে, সে শুধু তার দিকেই তাকায় আছে, বলটা রিসিভ করলো, তারপরে সে প্ল্যানিং করতেছে কোন দিকে নিয়ে যাবে কোন দিকে যাবে না, কাকে দিবে কাকে দিবে না। মানে বল রিসিভ করার পরে যদি এই ধরনের প্ল্যান করতে হয় বা করে, তার মাথার মধ্যে যদি 4টা মেসির ব্রেনও থাকে, সে ফুটবল খেলতে পারবে না। এই বেসিক জিনিসটা আমাদের ফুটবলারের মধ্যে নাই, এক্সেপ্ট হামজা চৌধুরী। এই জন্যই বলতেছি যে ভালো মানের ফুটবলার ইনক্লুড করতে হবে বাংলাদেশে। এই নর্মাল একটা জিনিস যদি আমাদের প্লেয়ারদের ইনক্লুড না করাইতে পারে, তাহলে কিসের কোচ? এতদিন ধরে কি শেখাচ্ছে? কার পেছনে কেন আসলে টাকাগুলো নষ্ট করতেছে? এটা আসলে অনেক বড় একটা প্রশ্নের ব্যাপার।